হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার কি জানেন কবিরাজি চিকিৎসায় আসলে কি হাড় ভাঙা রোগের কোনো উপকার হয়? আমি আজকে সে বিষয়ে কথা বলব। হাড় ভাঙা আমরা অর্থোপেডিক্স ভাষায় ফ্র্যাকচার বলি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় হাড় ভাঙতে পারে। যেমন হাড় আমরা অনেক সময় বলি যে হাড়ের আমরা জয়েন্টের ভিতরের হাড় থাকে, তারপরে হাড়ের শেফট বলি আমরা, শেফট দুই জয়েন্টের মাঝখানে যে হাড়ের অংশ শেফট বলি। এছাড়াও বাচ্চাদের, বয়স্কদের মেরুদণ্ড হাড়, বিভিন্ন ধরনের হাড় ভাঙা আছে। কবিরাজরা যেটা করে বা নর্মালি যেটা হয় যে হাড় ভাঙা যদি সরে না যায় এবং হাড় ভাঙাটা যদি বা জয়েন্টের ভিতরে না হয়, তাহলে অনেক ক্ষেত্রে বিশেষ করে যদি হাতের হাড়গুলো হয়, আঙুলের হাড়গুলো হয়, তাহলে সেক্ষেত্রে যদি যে কোনো একটা স্প্লিন্ট আমরা সেটা লাঠি দিয়ে হোক বা কোনো একটা প্লাস্টার দিয়ে হোক, যদি সেটা জায়গা মতো লাগায় আমরা একটা সময় আমরা বলি যে হাতের ক্ষেত্রে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, পায়ের ক্ষেত্রে 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, সে সময়টা পর্যন্ত যদি আমরা তাকে না হাঁটতে দিয়ে কি করে থাকি, তাহলে এমনিই জোরালো। হ্যাঁ, কবিরাজটা এই সুযোগটা নিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে হাড়টা সরে যায়, যে হাড়টা কোথাও ছিদ্র হয়ে বের হয়ে গেছে, বিশেষ করে বাচ্চাদের হাড়, জয়েন্টের ভিতরের যে ভাঙাগুলা, মায়েদের, বয়স্ক মানুষের পায়ের কোনো হাড়ই ভেঙে গেলে নর্মালি প্লাস্টারে আসে না যদি সেগুলো একটু সরে যায় থাকে। তারপর জয়েন্টের ভিতরের যে হাড়গুলো, অনেক হাড়ই ভেঙে গেলে অপারেশন করতে হয়। যে জিনিসগুলো অনেক অনেক বোঝার ব্যাপার আছে, গবেষণার ব্যাপার আছে, তারপরে বড় বড় অপারেশন লাগতে পারে, যেগুলো অনেক সময় ডাক্তাররাও সিদ্ধান্তহীনতায় ভোগে যে সেখানে বোর্ড মিটিং করে সমাধান করা লাগে। সেগুলো কবিরাজরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে যে তারা একটা প্লাস্টার করে দেয় অথবা একটা টাইট করে একটা বেঁধে দেয়। দেখা যায় যে হাতে সেখানে আমাদের আরও উচিত যে প্লাস্টার না দিয়ে হাতটা খোলা রাখা, সেখানে তারা শক্ত করে একটা টাইট করে একটা বেঁধে দেওয়ার পরে হাতটাই বাতিল হয়ে যায়, রক্ত চলাচল করে। এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে হাতটা বাতিল হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। অথবা যে জায়গা জোড়াই লাগবে না, ভেঙে গেছে, যে ওখানে অপারেশনই লাগবে সে জায়গা তারা দিয়ে দেয়। তারপর 15 দিন পরে আসে, 1 মাস পরে আসে, যখন নষ্ট হয়ে যায় সেটার আর অপারেশনও চলে না এবং ওই হাতগুলো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। ওই মানুষগুলো আর কোনোদিন হাঁটতেও পারে না। এই ক্ষতিগুলো আমরা দেখতে থাকি। এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আপনাদের মাঝে আসবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং শেয়ার করে অন্যদের যাতে উপকৃত হয় সেটা করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।